হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা আর আমি আজকে একটা ফাঁকিবাজি মাটন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাবছেন এই আবার কেমন রেসিপি? জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যখনই হাজব্যান্ডের বাইরে কোথাও নেমন্তন্ন থাকে, ও বরাবরই আমাদের জন্য সেই দিনটিতে চিকেন কিংবা মাটন এনে দিয়ে যায়। তো আজকেও সেরকমই একটা দিন, সেই মতো বাজার দিয়ে বের হয়ে পড়ে। কাল থেকে যেহেতু ছেলের স্কুল খুলবে এবং পরের সপ্তাহ থেকে আমারও, তো ঘরে অনেক রকমের কাজ, কাপড় কাচা, ধোয়াধুয়ি, পরিষ্কার করা, এটা সেটা। তো সেই সব কাজ করতে করতে বেলাটাও অনেকটা গড়িয়ে গেছে, আর মাটন রান্না করাটাও অনেকটা লেন্দি প্রসেস। তাই ভাবলাম আজকের রান্নাটা ফাঁকিবাজি করে প্রেশার কুকারে করলে কেমন হয়। তো যেমন ভাবনা তেমন কাজ, ফটাফট প্রেশার কুকার গ্যাসের উপরে চাপিয়ে পেঁয়াজ কুচো, টমেটো কুচো সবগুলো ভেজে নিয়ে যেমনটা ঠিক কড়াইয়ে করি তেমনটাই, এবং এমনই ফাঁকিবাজি করেছি যে আদা রসুনের পেস্টটা পর্যন্তও করিনি, জাস্ট কুচো করে থেতো করে দিয়ে দিয়েছি। আর আলুটাকেও আগে তেলে ফ্রাই করিনি, একদম ডাইরেক্ট কষানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ভালো মতো পেঁয়াজ আদা রসুন কষিয়ে এলে মাটনটা দিয়ে নাড়াচাড়া করে একটু গরম মশলা নুন দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে বেশি না, এই 3টে মতো সিটি দিয়ে তারপরেই নামিয়ে ফেললে হয়ে যাবে আজকের ফাঁকিবাজি রেসিপি, ফাঁকিবাজি মাটন। এর মধ্যে ছেলে এসে আবদার করলো, মাম্মি একটু পোলাও বানাও। এমনিতেই সময়ের অভাব, তার মধ্যে ওর নানান রকম আবদার। তো যাই হোক, বাচ্চা মানুষের আবদার তো আর ফেলা যায় না, তাই ফটাফট আমি ওই পাশের চুলোতে অল্প করে পোলাও বসিয়ে দিলাম। জানি না কেমন হবে, আমি এর আগে কোনোদিনই প্রেশার কুকারে মাটন রান্না করিনি। আর আমি আমার মাকে বা শাশুড়ি মাকেও কোনোদিনও দেখিনি যে তারা প্রেশার কুকারে মাটন রান্না করেছে। তো সেই মতো আমিও কোনোদিনও করতাম না, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম প্রেশার কুকারে মাটন রান্না করছি। তো জানি না কেমন হবে খেতে, দেখা যাক কেমন হয়। কিন্তু ঢাকনাটা খোলার পর দেখলাম দুর্দান্ত কালার এসেছে, আর স্মেলটা গোটা বাড়িতে মোমো করছে। যতবার প্রেসারের সিটি পড়ছে ততবার বাড়ির চারিদিকে মাটনের গন্ধ মোমো করছে। এখন খেয়ে দেখতে হবে যে এটা কেমন হয়েছে। তার আগে তো বোঝার কোনো উপায় নেই, কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে মাটনটা। ছেলেকে দুপুরে লাঞ্চ করানোর পরে আমিও খেতে বসে পড়েছি। আজকের লাঞ্চে ছিল পোলাও, অল্প সাদা ভাত, একটু শসা, এক টুকরো লেবু, আর সেই ফাঁকিবাজি মাংস। জানি না কেমন হবে, এখন টেস্ট করার পালা। এখন আমাকে খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। সামনে খাবার রেখে আর বেশি বকবক করে সময় নষ্ট না করে ফটাফট খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। হাতে ধরে মাংসটা বুঝতে পেরেছি যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন, খুব সুন্দরভাবে মাংসের টুকরোগুলো ভেঙে একদম নরম হয়ে গেছে। আর ছেলেকে যখন খাওয়াই তখনও আমি ধরে দেখেছি যে মাংসের টুকরোগুলো একদম ভেঙে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খাওয়ার পর বুঝতে পারলাম মাংসটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, আর পোলাওয়ের সাথে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে উঠেছে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের সকলের কাছে আমার পাশে থাকার অনুরোধ রইল। সো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।